আর সিংহাসনের মহাসংগ্রামে আজকে এই ষষ্ঠ দফার ভোটে আমার সঙ্গে তর্ক বিতর্কের জন্য যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী, অধ্যাপক সুকান্ত ঘোষ, সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র সিপিআইএম নেতা প্রদীপ দাশগুপ্ত এবং তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র। এই মুহূর্তে নন্দীগ্রামে যাব, কারণ বারবার বলছিলাম না, নন্দীগ্রাম গত কয়েকদিন আগেই ক্ষোভ বিক্ষোভে উত্তেজনায় আগুন ভাঙচুর নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই নন্দীগ্রামে অর্থাৎ তমলুক কেন্দ্রে নন্দীগ্রামে এই মুহূর্তে ভোটের লাইন। কথা বলবো, সরাসরি চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, এই টোটোই পড়ে যেতে দেখেছি পুকুরে, ফেলে দিতে দেখেছি পুকুরে বেশ কয়েকটা টোটো। এই মুহূর্তে নন্দীগ্রামের পরিস্থিতি কি? দেখো, গতকাল রাতের পর থেকে নতুন করে কোনো পরিস্থিতির অবনতি হয়নি। নন্দীগ্রাম জুড়ে কয়েকটা জায়গায় ইভিএমের সমস্যা ছিল, ইভিএমের সমস্যা ছাড়া কিন্তু এই মুহূর্তে পুরো নন্দীগ্রাম জুড়ে কিন্তু বড় কোনো অভিযোগ আসেনি, কোনো দলের তরফে বড় কোনো অভিযোগ করা হয়নি। তবে কয়েকটা জায়গায় পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বা এরকম সমস্যা রয়েছে। এরকম কিছু এসছে টোটো, এখানেও রয়েছে কয়েকজন অসুস্থ বা একেবারে অশীতিপর ব্যক্তি যারা, তাদের জন্য এই টোটোগুলো সম্ভবত আনা হয়েছে, তাই তো দাদা? মানে একেবারে যারা বয়স্ক তাদের জন্য? হ্যাঁ, একেবারে যারা বয়স্ক তাদের জন্য। কিন্তু আমি আরেকবার ক্যামেরাতে দেখাতে বলবো কি দীর্ঘ লাইনটা তুমি দেখো, কারণ নন্দীগ্রাম বারবার রাজ্যের খবরের শিরোনামে, এবং এই নন্দীগ্রাম খবরের শিরোনামে কেন হবে না, কারণ নন্দীগ্রাম আন্দোলনের কথা আমরা জানি। কিন্তু আরো একটা তথ্য তোমায় দিয়ে রাখি, এই তমলুক লোকসভায় প্রাক্তন বিচারপতি প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা নয়, শুভেন্দু অধিকারীর গড়। শুভেন্দু অধিকারী এখান থেকে নির্বাচিত, 1956 ভোটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন বলেন, এবং এই শব্দ বন্ধটা বারবার উঠে আসে। কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটা তথ্য তোমায় দিয়ে রাখি, আমাদের রাজ্যে 42টা লোকসভায় ভোট হচ্ছে, কিন্তু এই 42টা লোকসভার মধ্যে একমাত্র লোকসভা তমলুক লোকসভা, যে লোকসভার 3টে বিধানসভার রেজাল্ট ফলাফল হাইকোর্টে চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নন্দীগ্রামের মাটির যে ফলাফল সেটাকে তিনি অস্বীকার করেছেন এবং এই নির্বাচন চ্যালেঞ্জ করে হাইকোর্টে পিটিশন করেছেন। আমরা জানি ময়নাতে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগ্রাম দলই তিনি মামলা করেছিলেন। অন্যদিকে মহিষাদল, সেখানেও কিন্তু বিজেপি আবার তৃণমূলের জয়কে চ্যালেঞ্জ করেছিল। এরকম তুমি কোন লোকসভা পাবে না যার 7টা বিধানসভার মধ্যে 3টে বিধানসভাতে তার বিধানসভা নির্বাচন চ্যালেঞ্জ করে মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে। এটাও একটা আকর্ষণীয় এবং নজিরবিহীন ঘটনা। অন্যদিকে এই লোকসভা যদি বিধানসভা ভিত্তিক ফলাফল ধরা হয় তাহলে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা কিন্তু এই তমলুক মাটি থেকে উঠে আসছে। কারণ যদি বিধানসভা নিরিখে ফল ধরো তাহলে কিন্তু এখানে খুব কম মার্জিনে হলো তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার কথা, কিন্তু লোকসভার ভোট, তার প্রেক্ষিত আলাদা, তার যেহেতু কেন্দ্রীয় সরকার তৈরির নির্বাচন, শুভেন্দু অধিকারী তিনি এই মাঠে ময়দানে রয়েছেন। এই জায়গা থেকে নন্দীগ্রাম, যেটা শুভেন্দু অধিকারীর গড়, যিনি এখানে কিছুক্ষণ পরে ভোট দিতে আসবেন নন্দনায়ক বুথে, 9:30 থেকে 10টা নাগাদ তিনি আসার কথা। এই জায়গা নন্দীগ্রাম এবং হলদিয়া, এই দুটো হচ্ছে কিন্তু বিজেপির খুব শক্ত ঘাঁটি, এবং এখান থেকে যদি বড় মাপের লিড বিজেপি না নিতে পারে তাহলে কিন্তু এখানে কিন্তু একটা অঘটন ঘটলেও ঘটে যেতে পারে। এবং সেই অঘটনটা ঘটার জন্যই কিন্তু দেবাংশু ভট্টাচার্যের মতো তাজা যে প্রার্থী তৃণমূল, তিনি যেমন ছুটছেন, একই সঙ্গে সায়ন ব্যানার্জির মতো অ্যাডভোকেট প্রার্থী তিনিও ছুটছেন। সায়ন বন্দ্যোপাধ্যায়ের কথা বললে, দেবাংশুও কিছুক্ষণ আগে অভিযোগ করেছিলেন তৃণমূলের পোলিং এজেন্টদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সায়ন বন্দ্যোপাধ্যায়ও বললেন, দেখুন সায়ন বন্দ্যোপাধ্যায় কি কথা বলছেন পুলিশের সঙ্গে, একবার দেখাই। সিপিআইএম প্রার্থী, আমি এজেন্টে বসিয়ে দিলাম, শুনেন না, আমি দুটো কথা বলছি। 1 নম্বর কথা, আমি একটা এজেন্টে সেখানে বসিয়ে দিলাম। 2 নম্বর কথা, আমার 2জন এজেন্টকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করবে। আচ্ছা, এটা একটু থানাকে জানাচ্ছি আমি। আপনি থানার লোক, 232-এ একজন চলে গেছে, ওনাকে বসিয়ে দিয়ে না, সে থানায় বসেছে। না চলে গেছে, ফোন করে দেখেন। 232-এ ওনাকে বসিয়ে দিয়ে। 232 নয়, 227 এবং 228 আমার 3টে ছিল। 2জন কিডন্যাপ, আই ওয়ান্ট দেম উইদিন 1 আওয়ার। যা করার আপনি করুন। এজেন্ট অপহরণ, সকালবেলায় বসতে দেয়নি, এসে বসালাম, এখানে দাঁড়ালাম, 10টা প্রায় বাইক এখান থেকে মোবিলাইজ করলো। কেমন? ইলেকশন কমিশন যদি ইন্টারভেন করে ভালো, তৃণমূল যদি আছে 10টা বাইক না, আমি আজ 20টা বাইক না পাবো। ইফ দেয়ার ইজ এনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তার জন্য ইলেকশন কমিশন উইল হেল্ড রেসপন্সিবল। না চ্যালেঞ্জ ছুটছো, আমি বলে দিলাম আজকে তৃণমূল যদি মনে করে 10টা বাইক না পাবো, আমি সায়ন ব্যানার্জি আমি 20টা বাইক না পাবো। চ্যালেঞ্জ বলো, যা খুশি বলো, এনাফ ইজ এনাফ। অর্থাৎ দেবাংশু অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে আর সায়ন অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে। এই রকম ভাবেই আমরা নিয়ে আসবো নিউজ 18 বাংলায় সব তথ্য সবার আগে, সব ছবি সবার আগে, সিংহাসনের মহাসংগ্রামে। আর